জীবনের যে কোনো কিছুতে সফলতা অর্জনের জন্য হতে পারে সেটা তোমার পরীক্ষা হোক বা যে কোনো কাজে সফলতা পেতে হলে সেটা ইসলামিক ফর্মুলা এটা যদি আমরা বের করতে চাই তাহলে একটু আমাদের হাদিস এবং কোরআনের দিকে তাকাতে হবে। প্রথমেই আল্লাহ রসুলের একটা বিখ্যাত হাদিস রয়েছে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল। তার মানে তোমার যে কোনো লক্ষ্য পূরণ করতে হইলে, যে কোনো টার্গেট পূরণ করতে হলে, সফলতা পাইতে হলে সবার আগে তোমাকে নিয়ত করতে হবে। মানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কাজটা করব। সেকেন্ড স্টেপ কি হবে? সেকেন্ড স্টেপ হবে তুমি ওই কাজের পিছনে চেষ্টা চালিয়ে যাওয়া। দেখো, আল্লাহ আমাদেরকে বলছে যে তুমি ইবাদত করো, চেষ্টা করো আল্লাহর রেজামন্দি হাসিল করার এবং আল্লাহর ইচ্ছায় জান্নাতে যাবে। মানে তুমি জান্নাতে আল্লাহর ইচ্ছাতেই যাবে, বাট তোমাকে ইবাদত করতে হবে। তুমি যদি ইবাদত না করে, ধরো তুমি নামাজ পড়তেছো না, রোজা রাখতেছো না, ইসলামের কোনো নিয়ম কানুন মানতেছো না, বাট হ্যাঁ শুধু দোয়া করতেছো আল্লাহ আমাদের জান্নাত দিও, আল্লাহ আমাদের জান্নাত দিও, হলো বিষয়টা এমনই। যদি আমাদের সফলতা পাইতে হয় সিদ্ধান্ত নিতে হবে, তারপর আমাদের চেষ্টা করতে হবে। এখন দেখো, চেষ্টা করতে করতে তোমার ভিতর ক্লানি আসতে পারে যে আর এত কষ্ট আর তো হচ্ছে না। সেই জন্য আল্লাহ তাআলা কিন্তু তোমার সান্ত্বনা দিয়ে দিছে, তোমার বলছে ইন্না মা'আল উসরি ইউসরা, মানে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছে। তুমি যদি ধৈর্যশীল হও, ধৈর্য নিয়ে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সাথে থাকবে। পরবর্তী স্টেপ কি? তোমার বিশ্বাস থাকতে হবে, তাওয়াক্কুল করতে হবে যে হ্যাঁ আমি এটার চেষ্টা চালিয়ে যাচ্ছি, মহান আল্লাহ তাআলা এটা আমাকে দিবে। এই বিশ্বাস যদি তুমি রাখতে পারো তাহলে অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা ওইটা দিবে। কারণ আল্লাহ তাআলা বলছে যে মানুষ যা চেষ্টা করে তা সে পায়। লাস্ট স্টেপ হচ্ছে দোয়া করা। ওই যে একটু আগে বললাম, আল্লাহ তাআলা বলছে তুমি ইবাদত করে যাও আল্লাহর নৈকট্য হাসিল করার, আল্লাহর ইচ্ছায় তুমি জান্নাতে যাবে। তার মানে তোমার সফলতা সবকিছু ডিপেন্ড করতেছে আল্লাহর ইচ্ছার উপর। তো তুমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি তোমাকে দেয় তাহলে তুমি পাবে। তাহলে এটা একটার সাথে আরেকটা কানেক্টেড, যে তোমার প্ল্যানিংও থাকতে হবে, তোমার চেষ্টাও থাকতে হবে, তোমার বিশ্বাসও থাকতে হবে, তোমাকে দোয়াও করতে হবে। এইখান থেকে যদি তুমি কোনো একটাও মিস দিতে চাও তাহলেই তোমার ওই সফলতা পেতে কষ্ট হয়ে যাবে।